সুপ্রিয় দর্শক, এবার একটি বিশেষ টক শো। আর এই টক শোতে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি, সো ইয়াং ম্যান, যিনি সিঙ্গাপুরেতে কাজ করছেন, সিঙ্গাপুরেই অবস্থান করে সেখানে একটা কোম্পানির সাথে কাজ করছেন। অ্যাক্টাটেক প্রাইভেট লিমিটেড নামে যে কোম্পানিটি রয়েছে সেখানের অ্যাকাউন্ট ম্যানেজার এশিয়া প্যাসিফিক রিজনের দায়িত্ব পালন করছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুর রহমান পল, আর উনি হচ্ছেন বেসিক্যালি বাংলাদেশি একজন। তো চলুন দর্শক, একজন ইয়াং ম্যান হিসেবে এই অ্যাক্টাটেক প্রাইভেট লিমিটেড নামে ওয়ার্ল্ডের একটা কোম্পানির সাথে কাজ করছেন, তার অনুভূতি এবং দেশকে নিয়ে তার কি ভাবনা আছে তা জানার উপভোগ করি এই টক শোর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, টেক টাইমে আমরা আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে উপস্থাপন করব যার গুণ আসলে বলে শেষ করার মতো না। ওনাকে আমরা এনআরভি হিসেবে ট্রিট করতে পারি, যে উনি সিঙ্গাপুরের মতো জায়গাতে একটা বিশাল একটা কোম্পানি যেটা রয়েছে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল কোম্পানি, একটা প্রতিষ্ঠান রয়েছে একটা টেক লিমিটেড, সেটার ওখানে দায়িত্ব পালন করছেন এবং বিশাল একটা পদবি নিয়ে উনি কাজ করছেন। আর বেসিক্যালি উনি হচ্ছেন বাংলাদেশে। তো চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি এবং তার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো জানার চেষ্টা করি, কীভাবে উনি এই কোম্পানিতে আসলেন এবং কীভাবে নিজেকে ইস্টাবলিশ করলেন। পল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনার কাছে আমি প্রথমে একটা বিষয় জানতে চাইবো যে আসলে একজন বাংলাদেশি হিসেবে সিঙ্গাপুরের মতো একটা জায়গাতে আপনি কিভাবে আসলে নিজেকে আইটিতে নিয়ে আসলেন এবং কোন উদ্দেশ্যে বা সিঙ্গাপুর আপনি গেলেন এবং কিভাবে এর সাথে জড়ালেন? মূলত টেকনোলজির প্রতি আগ্রহ আমার শুরু থেকেই ছিল। আমি বাংলাদেশে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর নিউ হরাইজন্স নামে একটি আইটি ফার্মে ছিলাম, প্রায় 2 বছর ওখানে কর্মরত ছিলাম। তারপর আমার মনে হলো যে আমার ক্যারিয়ারের একটু আপগ্রেডেশন প্রয়োজন। তো সেখান থেকে সিঙ্গাপুরের দিকে যাত্রা আর কি, যেহেতু ওরা টেকনোলজিক্যালি সবসময় বেশ ডেভেলপ। তো সিঙ্গাপুরে গেলাম আমি বিজনেস আইটির উপরে একটা ডিপ্লোমা নেওয়ার জন্য, এবং ওই কোর্সটা শেষ করার পরে আমি অনলাইনে অ্যাপ্লাই করি এই কোম্পানিতে। একটা থেকে আপনি অ্যাপ্লাই করেন? হ্যাঁ, অ্যাক্টাটেক প্রাইভেট লিমিটেডে। ওদের অনলাইন প্রোফাইল থেকে আমার মনে হলো যে যেহেতু বায়োমেট্রিক একটা নতুন প্রযুক্তিতে আমার কাজ করার যেহেতু সবসময় আগ্রহ, তো অ্যাপ্লাই করার পর যথাসময়ে ইন্টারভিউ ডাক পেলাম। ওখানকার যিনি সিইও মিস্টার থমাস ওয়ান, তো উনি আমাকে ডাকলেন, আমি ইন্টারভিউ সেশনে গেলাম। তো এইভাবেই মূলত শুরু। তো আমি যখন ইন্টারভিউতে গেলাম তখন উনি সাহস দিলেন আমাকে যে না, ফিল ফ্রি। তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আমি এসেছি, তো এরকম এরকম ব্যাপার। তো হয়তোবা আমি নিজে থেকেই বললাম আপনার একটা ধারণা থাকতে পারে আমাদের দেশ সম্বন্ধে, কারণ আমি সব জায়গাতে একটা নেগেটিভ অ্যাপ্রোচ পেয়েছি। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে বললেন যে না, আমার একটা সময় ছিল তোমাদের দেশ সম্বন্ধে এরকম ধারণা, যতদিন পর্যন্ত না তোমাদের দেশ থেকে একটা মানুষ নোবেল প্রাইজ পেল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। হ্যাঁ, এবং মজার ব্যাপার উনি তার লেখা বইটিও পড়েছেন এবং উনি আমাকে বললেন যে এই বই থেকে এই জিনিসগুলি ওনার কাছে খুব ভালো লেগেছে। তো এই কারণেই বাংলাদেশি দেখার পরে উনি আমাকে ইন্টারভিউতে ডেকেছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশি সম্বন্ধে তার যে ধারণাটা সেটা অনেকটাই চেঞ্জ বা তার একটা মানসিক ধারণা অলরেডি ডেভেলপ হচ্ছিল। তো ইন্টারভিউতে উনি আমাকে জিজ্ঞেস করলেন বিভিন্ন দিকগুলো, আমিও বললাম যে এইভাবে আমি প্ল্যান করছি যে আমরা হয়তো ভালো করতে পারবো বাংলাদেশে। দেন সেখান থেকে আসলে অ্যাক্টাটেকের সাথে যাত্রা জড়িয়ে আছেন। তো আমি যদি এখন অ্যাক্টাটেকের কথায় আসি, যে অ্যাক্টাটেক হচ্ছে একটা খুব ভালো রিনাউন্ড একটা যারা সিকিউরিটি সিস্টেম ওয়ার্ল্ড প্রোভাইড করছেন, তো এদের প্রোডাক্ট রেঞ্জটা সম্পর্কে আমাকে একটু বলবেন, প্রোডাক্ট কি আছে ওদের? আচ্ছা, অ্যাক্টাটেক আসলে খুব বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করে না। অ্যাক্টাটেকের যেটা কনসেপ্ট হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করা। মূলত 3টা প্রোডাক্ট আছে আমাদের। একটা যেটা আমরা প্রোডাক্ট লঞ্চিং করলাম গ্লোবাল ব্র্যান্ডের সাথে, আমাদের মূল প্রোডাক্ট যেটা, এটার নামও আমরা রেখেছি অ্যাক্টাটেক অ্যাক্সেস কন্ট্রোল টাইম অ্যাটেন্ডেন্স টেকনোলজি। তো এই ডিভাইসটা দিয়ে আমরা যেটা করতে পারি, অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি যে কোনো সিকিউরড এলাকাতে, সাথে সাথে এমপ্লয়ীদের টাইম অ্যাটেন্ডেন্সটা নেওয়া সম্ভব, এবং পাশাপাশি যদি আমরা পেরোলের সাথে ইন্টিগ্রেশন চাই সেটাও করা দেওয়া সম্ভব। এটা গেল নাম্বার 1 প্রোডাক্ট। নাম্বার 2 আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এটাও আইপি বেসড এবং অ্যাক্টাটেকের মতোই যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে কন্ট্রোল করা সম্ভব। ওইটা হচ্ছে আইঅ্যাড, একটা অ্যাডভার্টাইজিং ডিভাইস। লাইক বিভিন্ন রেস্টুরেন্ট বা পাবলিক ট্রান্সপোর্টেও আমরা হয়তো আজকাল বিনোদনের জন্য এটা ইউজ করতে পারি। লাইক আমাদের দেশে এত ট্রাফিক জ্যাম, দেখা গেল আমরা যদি বসে আমরা একটা এলসিডি স্ক্রিনের সাথে জাস্ট ওই ডিভাইসটা লাগিয়ে দিব, নাটক প্লে হচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে, আমি ওয়েবসাইট থেকে কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। দেন মাঝে আমি যদি অ্যাড দিতে চাই, আমার তো রেভিনিউ লাগবে, সেটাও কন্ট্রোল করতে পারবো, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবো যে এই অ্যাড ফার্মের এই অ্যাডটা আমি এত মিনিট দেখেছি, সো তাদেরকে এই পেমেন্টটা করতে হবে। তো এই ডিভাইসটা আমাদের আছে সেকেন্ডারি। থার্ড আর একটা ডিভাইস আছে আমাদের লজি প্রিন্ট, এটা হচ্ছে ইউএসবি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমরা হাই সিকিউরিড এরিয়াগুলিতে, যেসব ল্যাপটপ ডেস্কটপ বা সার্ভার রুমগুলিতে আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করুক, পাসওয়ার্ড ব্রেক করা তো আজকাল কোনো ব্যাপার না, কিন্তু ওই ইউএসবি ডিভাইসটা লাগিয়ে নিলে যেটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমার মেশিন কেউ অন করতে পারবে না। আসলে এই ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো বললেন, আসলে এই অ্যাক্টাটেকের এই প্রোডাক্ট কতটা সিকিউর আপনি মনে করেন, যে কেউ হ্যামারিং করে বা কোনো কিছু করে যদি আউটসাইড সিকিউরিটি সিস্টেম, এই ক্ষেত্রে কতটা সিকিউর আপনাদের এই প্রোডাক্ট? আমাদের নরমালি আমরা বাজারে প্রচলিত যেসব অ্যাক্সেস কন্ট্রোল বায়োমেট্রিক ডিভাইস দেখি, ওরা সাধারণত কাচের সারফেস ইউজ করে, তো ইজিলি হাত দিয়ে স্পয়েল করা সম্ভব। কিন্তু আমরা যেটা ইউজ করি এরকম একটা প্রিজম ইউজ করি, আপনি এটা থিকনেস দেখলে বুঝতে পারছেন, বিশাল। নরমালি
খুব বেশিক্ষণ ট্রাই না করলে এটা সহজে ড্যামেজ করা যাবে না। আর খালি হাতে তো প্রশ্নই আসে না। এই জন্যই দুবাই এয়ারপোর্ট এবং আরো কিছু এয়ারপোর্টের মতো জায়গাতে এই জিনিসটি ইউজ হচ্ছে, যে তারা ডেফিনেটলি কনফার্ম হয়ে নিয়েছে যে এটা সহজেই যাতে কেউ স্পয়েল করতে না পারে। হ্যাঁ, পল ভাই আপনার কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো সম্পর্কে জানলাম, একদম সিকিউরিটির ব্যাপারে জানলাম। এখন আমি জানতে চাইবো যে আসলে একজন বাংলাদেশী হিসেবে এই অ্যাক্টাটেক প্রাইভেট লিমিটেড যেটা রয়েছে সেখানে কোন দায়িত্ব আপনি পালন করছেন আসলে এখানে? ইনফ্যাক্ট আমাকে যে দায়িত্বটা পালন করতে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ম্যানেজার। আমরা অনেকে শুনলে মনে করে অ্যাকাউন্টস দেখার ব্যাপার স্যাপার, কিন্তু এই ইন্টারন্যাশনাল পরিমণ্ডল অ্যাকাউন্ট ম্যানেজারটা হচ্ছে যে নির্দিষ্ট কান্ট্রির অ্যাকাউন্টগুলি আমি হ্যান্ডেল করব, ইন এ সেন্স বিজনেস ডেভেলপমেন্ট। তো এশিয়া প্যাসিফিকে যে কান্ট্রিগুলি রয়েছে লাইক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং সার্ক যে এশিয়া প্যাসিফিকের যে কান্ট্রিগুলি, এগুলো সবগুলি মোটামুটি দেখার আমার দায়িত্ব। তবে এই মুহূর্তে আমি বেশি ফোকাস করছি মূলত সার্ক কান্ট্রিগুলি, বাংলাদেশ সহ যে সব সার্ক কান্ট্রি আছে, এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তো এজ এ বাংলাদেশি, আপনি একজন বাংলাদেশি হয়ে এই প্রোডাক্টটা যখন বাংলাদেশেই নিয়ে আসলে মার্কেটিং করছেন, তো এই মুহূর্তের অনুভূতিটা কেমন লাগছে? এটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ আমার দেশ থেকে আগে যখন ইনকোয়ারি যেত সিঙ্গাপুরে, তারা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হিসেবে ধরে হয়তো ট্রিট করতে হবে। অনেকে অর্ডার দিয়েও দেখা গেছে রেসপন্স পাইনি, এরকম ঘটনাও আমি শুনেছি। এবার আমার তার সাথে পরিচয় হলো। তো আমি আসার পরে যেটা হয়েছে যে গ্লোবাল ব্র্যান্ড এবং আরো ছোটখাটো যারা রিসেলার আছেন আমাদের, তারা সবাই খুব উৎসাহিত এবং আমি বলবো স্পেশালি গ্লোবাল ব্র্যান্ডের আলমগীর ভাইয়ের কথা, উনি যথেষ্ট ডাইভ দিচ্ছেন প্রোডাক্টটা নিয়ে এবং আমিও তার সাথে মুভ করছি বিভিন্ন দিক দিয়ে। এবার আমার সাথে আমার আরেক কলিগ এসছেন সিঙ্গাপুর থেকে, এডওয়ার্ড, সেও মুভ করলো এবং ওভারঅল আমরা যেটা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি যে ভালো একটা কিছু আসুক। আমাকে অনেকেই বলেছে যে এরকম চাইনিজ এত প্রোডাক্ট এসছে, আমরা তো কম্পেয়ার করতে পারছি না, স্যাটিসফাইড না আমরা সবাই চাচ্ছি ভালো কিছু আসুক, দাম বেশি হলেও যাতে আমার 5টা বছর আমি কোনো টেনশন না থাকে। তো একজন বাংলাদেশি হিসেবে সিঙ্গাপুরে আছেন, অনেকদিন যাবত এই কাজ করছেন, আইটির সাথে আছেন, তো দেশের জন্য নিজের অজান্তে হয়তো মন কেঁদে ওঠে বা একটা ফিল করেন দেশকে নিয়ে, তো দেশকে নিয়ে কি করার চিন্তা ভাবনা আছে ফিউচারে? যদি আমার ফিউচার আছে, যদি আমি ভালো রেসপন্স পাই। এখন যেটা হচ্ছে, আমি যেটা আপনাকে বললাম, আমরা হয়তো কস্টিং কমানোর জন্য সিঙ্গাপুরে আমাদের ফ্যাক্টরি না রেখে হয়তো হংকং এ রাখছি। ফিউচার আমার প্ল্যানিং আছে ইপিজেডে আমি একটা টেককে নিয়ে আসবো ফ্যাক্টরি হিসেবে, এবং অনেক আমাদের দেশের প্রাইস রেঞ্জের ভিতরে, এবং মানুষ যাতে সুলভে এই সেবাটা পেতে পারে সেটার জন্য যা করণীয় আমি এটা আমার সর্বোচ্চ চেষ্টা করব। তো পল ভাই, আপনার যে মহৎ উদ্দেশ্য যেটা রয়েছে আমাদের দেশকে কেন্দ্র করে, আসলে একটা টেককে বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশের আইটিকে ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করার মতো কোনো একটা উদ্যোগ আপনি গ্রহণ করবেন, সেটা আমরা আশা করব। আল্লাহর ইচ্ছা তো খুব ভালোভাবে সেটা সফল হবে। তো এই ঢাকায় আসার পর অনেক ব্যস্ত সময় কাটাতে হচ্ছে আপনাকে, বিভিন্ন মিটিং মিছিল নিয়ে আসছেন, কারণ এই প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসেন, তারপর আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, টেক টাইমকে সময় দিচ্ছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টেক টাইম এবং টেক টাইমের দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ যারা সময় করে এই অনুষ্ঠানটি দেখছেন, এবং আপনাদের সকলের প্রতি একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করবেন যাতে আমি বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উঁচু অবস্থানে নিয়ে যেতে পারি।